মানবিক করিডোরের করিডোর দেওয়া মানে হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ। বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে আলোচিত ইস্যু হলো মানবিক করিডোর নামের ধারণাটা। মায়ানমারের সংঘাতময় আরাকান রাজ্যে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক করিডোর দেওয়া হবে বলে প্রথম জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তার এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টার কার্যালয় যদিও বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরও বিতর্ক যেন থামছেই না। এই প্রসঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক ভিডিওতে এ সম্পর্কে বেশ কিছু তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেছেন। ভিডিও অনুযায়ী পররাষ্ট্র উপদেষ্টার মানবিক করিডোরের প্রসঙ্গ তোলা আসলে একটি ভূরাজনৈতিক ষড়যন্ত্রের পর্দাফাশ করে। পিনাকির দাবি, ভারতের স্বার্থকেন্দ্রিক কালাদান মাল্টিমোডাল প্রকল্প বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা ছিল রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। সিত্তে থেকে পালেতুয়া পর্যন্ত এই প্রকল্পের রুটে রোহিঙ্গাদের ঐতিহ্যবাহী বসতি অঞ্চল হওয়ায় তাদের উচ্ছেদ করতেই মিয়ানমার চালায় ভয়াবহ গণহত্যা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, সিত্তে বন্দরের আশেপাশের রোহিঙ্গা বসতিগুলো উচ্ছেদ করে সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। জাতিসংঘে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে প্রস্তাবে ভারত ভোট না দিয়ে কার্যত এই সহিংসতাকে প্রশ্রয় দিয়ে এসেছে। ভারতের অভ্যন্তরেও রোহিঙ্গা শরণার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে পিনাকি ভট্টাচার্যের অভিযোগ। তার মতে, ভারত কোনোভাবেই চায় না যে রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাক, কারণ তাদের ফিরে যাওয়া মানেই দিল্লির কালাদান প্রকল্পের ভবিষ্যৎ হুমকির মুখে পড়া। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করেছে। ঈদের পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পিনাকির ব্যাখ্যায় এই উদ্যোগেই ভারতের উদ্বেগ বেড়েছে এবং তখনই শুরু হয় মানবিক করিডোর নিয়ে আলোচনার নাটকীয় আবির্ভাব। পিনাকির বক্তব্যে আরও উঠে আসে বাংলাদেশের কিছু কূটনীতিকদের ভূমিকা নিয়ে সন্দেহ। তিনি বলেন, ভারতের স্বার্থে কাজ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তার মতে 111 ও বিডিআর বিদ্রোহের সময় তহিদ হোসেনের ভূমিকা ছিল বিতর্কিত। পিনাকি ভট্টাচার্যের দাবি, মানবিক করিডোরের প্রসঙ্গ টেনে তিনি ভারতের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন যাতে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিলম্বিত হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। আরও পরিষ্কারভাবে বললে, ভারত পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে মানবিক করিডোরের আলোচনা উস্কে দেয় বাংলাদেশের নাগরিক সমাজ ও প্রায় সব রাজনৈতিক দল এখন এই বিতর্কে সময় পার করছে। আর ভারত এটি চেয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকুক। সামিউল জয়, 21 টেলিভিশন।